ভারতীয় সংবিধানের কয়েকটি গুরুত্বপূর্ণ ধারা যেগুলো বাস্তব সমাজে চলাফেরার জন্য এবং ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য বিশেষভাবে কাজে লাগে। ১ নং ধারা, ভারত ও তার অঙ্গরাজ্যের নাম ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস। ২ নং ধারা, রাজ্য গঠন ও পুনর্গঠন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। ৩ নং ধারা, নতুন রাজ্য গঠন ও তার সীমানা নির্ধারণের বিষয়ে পার্লামেন্টের অধিকতর ক্ষমতা এটি বলা আছে। ৪ নং ধারা, ২ এবং ৩ নং ধারার অন্তর্গত কোনো বিলকে সংবিধান সংশোধনী বিল হিসেবে গণ্য করা হবে না, এটি ৪ নম্বর ধারায় বলা আছে। ৫ থেকে ১১ নং ধারায় যেটি সিটিজেনশিপ বা নাগরিকত্ব সম্পর্কে বলা হয়েছে। ৫ নম্বর ধারায় বলা হয়েছে সংবিধান প্রবর্তনের সময়কালীন নাগরিকতার ব্যাপারে। ধারা নম্বর ৮ বা আর্টিকেল ৮ ডিলস উইথ দ্য রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসন অফ ইন্ডিয়ান অরিজিন রেসিডিং আউটসাইড অফ ইন্ডিয়া। সেই সমস্ত নাগরিকদের ব্যাপারে বলা হয়েছে যারা ভারতীয় কিন্তু কর্মসূত্রে বা বিভিন্ন কারণে বাইরের দেশে রয়েছেন। ৯ নম্বর ধারা, যারা স্বেচ্ছায় বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা ভারতের নাগরিক বলে গণ্য হবেন না। আর্টিকেল 9 ডেসক্রাইবস এ পারসন voluntarily acquiring citizenship of a foreign state not to be a citizen। ১০ নং ধারা, দেশীয়করণ, ন্যাচারালাইজেশন এবং নিবন্ধকরণ রেজিস্ট্রেশন প্রভৃতি পদ্ধতিতে যারা ভারতীয় নাগরিকতা অর্জন করেছেন তাদের নাগরিকতার অবসান ভারত সরকার ঘটাতে পারেন। ১১ নং ধারা, নাগরিকতা নিয়ম কানুন সম্পর্কে সকল ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়েছে। ১২ থেকে ৩৫ নং ধারা, মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। ১২ নং ধারায় মৌলিক অধিকারের সংজ্ঞা দেওয়া হয়েছে। আর্টিকেল ১৩ বা ১৩ নম্বর ধারায় বলা হয়েছে অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইউজেস দ্য ওয়ার্ড to the extent of such inconsistency be void doctrine of severability is coherent to this। ১৪ থেকে ১৮ নম্বর ধারা, সাম্যের অধিকার সম্পর্কে বলা হয়েছে রাইট টু ইকুয়ালিটি। ১৪ নং ধারায় বলা হয়েছে আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ, ইকুয়ালিটি বিফোর ল অ্যান্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। ১৫ নং ধারা, জাতি ধর্ম বর্ণ লিঙ্গ জন্মস্থানের ভিত্তিতে সমতা অর্থাৎ সমসামাজিক মর্যাদা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ডস অফ রিলিজিয়ন রেস কাস্ট সেক্স অর প্লেস অফ বার্থ। ১৫ সাবক্লজ 1 উপযুক্ত কারণ ব্যতীত রাষ্ট্র কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। ১৫(২) উপযুক্ত কারণে কোনো ব্যক্তি জনসাধারণের জন্য স্থানে যেমন হোটেলে যেতে অপারগ হবেন। ১৬ নং ধারা, সরকারি চাকুরিতে সমান অধিকারের কথা বলা হয়েছে, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার অফ পাবলিক এমপ্লয়মেন্ট। ইন আর্টিকেল 16 the words any employment or office applies only to public employments। ১৭ নং ধারায় বলা হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। ১৯৫৫ সালে অস্পৃশ্যতা সংক্রান্ত অপরাধ আইন দি আনটাচেবিলিটি অফেন্স অ্যাক্ট 1955 পাস হয়। এই আইনটির বর্তমানে নাম হলো প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট ১৯৫৫। ১৮ নং ধারা, কোনো খেতাব বা পদবি গ্রহণ করা যাবে না, অ্যাবলিশন অফ টাইটেল। তবে ১৯৫৪ সাল থেকে
প্রদত্ত ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ এগুলি কোনো উপাধি নয়, সম্মানজনক পুরস্কার মাত্র, অ্যাওয়ার্ড। শুধুমাত্র সামরিক ও বিদ্যা বিষয়ক খেতাব বা উপাধি গ্রহণ করা যাবে। 19 থেকে 22 নং ধারা, যেটি স্বাধীনতার অধিকার সম্পর্কে বলা হয়েছে, রাইট টু ফ্রিডম। 19 নং ধারায় 6টি মৌলিক অধিকারের কথা বলা আছে। 19 ক, বাক ও মতামত প্রকাশের বা স্বাধীনভাবে অধিকার, ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ নিজের কথা বলা এবং মত প্রকাশের অধিকার দেওয়া হয়েছে। 19 খ, স্বাধীনভাবে সমবেত হওয়ার অধিকার, ফ্রিডম অফ অ্যাসেম্বলি। 19 গ, সভা সমিতি গঠন, ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশন। 19 ঘ, স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, ফ্রিডম অফ মুভমেন্ট। 19 ঙ, স্বাধীনভাবে বসবাস করার অধিকার, ফ্রিডম অফ রেসিডেন্স অর সেটেলমেন্ট। 19 চ, সম্পত্তির অধিকার। 44তম সংশোধনীতে 1978 সালে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে আইনগত অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে, যেটি লিগ্যাল রাইট ধারা 300 সাবক্লজ এতে রয়েছে। 19 ছ, পেশা, ব্যবসা, জীবিকা ও বাণিজ্যের অধিকার, রাইট টু প্রফেশন, আর্টিকেল 19G, ফ্রিডম অফ প্রফেশন, অকুপেশন, ট্রেড অর বিজনেস। 20 নম্বর ধারায় বলা হয়েছে, যে সময়ে অপরাধ ঘটেছে সেই সময়কার প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হবে, অর্থাৎ প্রচলিত আইনভঙ্গের অপরাধে প্রচলিত আইন অনুযায়ী শাস্তি প্রদান করা যাবে। 20 নম্বর ধারায় বলা হয়েছে, একই অপরাধের জন্য একই ব্যক্তিকে একাধিকবার শাস্তি দেওয়া যাবে না। যদি অফিস বা আদালত পৃথকভাবে শাস্তি দিতে পারে, ডাবল জিওপার্ডি, আর্টিকেল 20 সাবক্লজ 2, অর্থাৎ সংবিধানের 20 নম্বর ধারায় এটি বলা আছে, একই ব্যক্তিকে একই অপরাধের জন্য অনেকবার সাজা দেওয়া যাবে না। 20 নম্বর ধারায় বলা আছে, কোনো অভিযুক্ত ব্যক্তিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। 21 নং ধারা, আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কাউকে তার জীবন বা ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, প্রোটেকশন অফ লাইফ এবং অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 21A নং ধারা, 6 থেকে 14 বছর শিশুদের অবৈতনিক শিক্ষার অধিকার 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2002 সালে মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করতে হবে। আর্টিকেল 21A-তে বলা আছে, আর্টিকেল 21A, ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া দ্যাট envisages free and compulsory education for children up to the age of 14 years. জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্র মনে করলে 19 নং ধারায় উল্লেখিত অধিকার সংকুচিত করতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই 20 এবং 21 নম্বর ধারা বাতিল করা যায় না। দি ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল অ্যাক্ট 2010 was enacted in consonance with the right of healthy environment construed as a part of right to life under Article 21. Article 21 of the Constitution of India safeguards one right to marry the person of the one's choice. আর্টিকেল 22 বা 22 নং ধারা, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলে সত্বর তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে। আটক ব্যক্তিকে তার পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ ও আত্মপক্ষ সমর্পণের সুযোগ দিতে হবে। আর্টিকেল 22 সাবক্লজ 1। ধৃত ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে নিকটতম ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া ওই সময়ের বেশি তাকে আটকে রাখা যাবে না। আর্টিকেল 22 সাবক্লজ 2।
শত্রুভাবাপন্ন বিদেশি এবং নিবর্তনমূলক আটক আইনে আটক ব্যক্তির ক্ষেত্রে উপরোক্ত অধিকারগুলি প্রযোজ্য হবে না। আর্টিকেল 22 সাবক্লজ 3।